এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি একটু একটু করে আগের থেকে একটু একটু ভালো হওয়ার চেষ্টা করছি। তো সকালে অনেকক্ষণ পর আপনাদের সামনে এসে কথা বলছি। এখন সকাল 10টা বাজে, উঠেছি প্রায় 7টার পর। গতকাল তো পুণ্যি আসেনি, তো আজকেও আসতে ওর বেশ খানিকটা দেরি হয়েছে। তো সেই জন্য ওই কাজগুলো শুরু করে দিয়েছিলাম সকালে। দেখছি অত একটা মানে যে প্রবলেমটা আমার হচ্ছিল সেটা হয়নি, একা একাই ঘুমটা ভেঙে গেছে। তো সেই জন্যই আমি গিয়ে আস্তে আস্তে কাজগুলো শুরু করলাম। তো যাই হোক, ও এসছে, ও একটু পরেই এসছে। আসলে ওর নিজেরই শরীরটা একটু খারাপ, তো সেই জন্য ও মানে গতকাল আসেনি বা আজকে একটু লেট করে এসছে। এইবার ঘরের কিছু কিছু কাজ না করলেই হতো না। ঘরটা 3-4 দিন ধরে একদম নোংরা হয়ে পড়েছিল। তো যাই হোক, সব কিছু গোছগাছ করা হয়ে গেছে। সব ফার্নিচারগুলো একটু মোছামুছি, ঘরে ঝুল হয়ে গেছিলো, সেই সব কিছু পরিষ্কার টরিষ্কার করলাম। তো যদিও অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও এই এখন সেই ছাতু শরবত নিয়ে বসেছি আর কি। এটা আমার খুব রিফ্রেশিং মনে হয় গরমের সময়, পেটে থাকে অনেকক্ষণ জিনিসটা। যদিও আমি একটু পরে ভাত খাবো, একটু উইকনেস আছে তো এটাতে না, মানে এটা খেলে কিছুক্ষণ পরে আমার মানে খিদে পেয়ে যায়। তো আমি একটু মানে অল্প করেই, একদম অল্প একটুই খাবো। কিন্তু আপাতত এটাই। মুখটা একটু পেল পেল মনে হচ্ছে না, ওই আর কি, শরীরটা খারাপ তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সকালে খাওয়া দাওয়া করে এলাম, হয়ে গেছে সব কিছু ওদিকে। তো যেই একটা কথা বলছিলাম, রিসেন্ট কিছুদিন ধরে না আমি একটু রিলস বানাচ্ছি। আমার রিলস বানাতে খুব ভালো লাগছে। সেই রকম অত নেচে টেচে অত অ্যাক্ট করে ওই রকম করে তো পসিবল না, মানে আমার দ্বারা হবেও না, সেটা অত সুন্দর করে আমি করতে পারবো না। তাই ভাবি যে লোকে কত সুন্দর করে মানে ওই অল্প একটুখানি সময়ের মধ্যে কত কিছু করে ফেলে। তো যাই হোক, আমি টেকনিক্যালি অতটা সাউন্ডও নই, আর মানে কি বলবো, অত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে মানে নেচে টেচে কিছু ইয়েও করতে পারবো না। তো যাই হোক, নিজে আমার পক্ষে যতটুকু করা পসিবল আমি সেই রকমই বানাচ্ছি রিলস। তো একটা আমি কথা বলতে যাচ্ছি, তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে নেবো। একটু ব্যস্ত, তুমি কি ব্যস্ত আছো, কিছু করছো? না ব্যস্ত না আছি। আচ্ছা আচ্ছা, শোনো এবার, তুমি কি কিছু? না কিছু না। আচ্ছা, এবার যেটা আমি বলতে যাচ্ছি, আমি একটা জিনিস করতে চাচ্ছি আর কি। রিলস হ্যাঁ, রিলস তো বটেই। আহ, তো তুমি কি আমাকে একটু রিলসে সাহায্য করবে? কি করতে হবে? ওই একটু নাচবে টাচবে। না না, মজা করছি। মানে তোমার আমার দুজনেরই তো আমাদের পঞ্চায়েতটা ফেভারিট, ঠিক আছে? তো পঞ্চায়েতের যে থিম সং কেন থিমটা, টাইটেলটা টাইটেল, হ্যাঁ টাইটেল ট্র্যাক। টাইটেল ট্র্যাক কি হ্যাঁ ওটা? টাইটেল ট্র্যাক। যাই হোক আর কি, হ্যাঁ থিম ওই থিম মিউজিকটা তো হোক বা আমি ঠিক বলতে পারছি না, ওটাকে থিম বলবো নাকি না টাইটেল ওটা ট্র্যাক। টাইটেল টাইটেল, ট্র্যাক। কারণ টাইটেল হ্যাঁ যখনই টাইটেল হতো ট্র্যাক তখনই হ্যাঁ। তো হতো। তো সেটা দিয়ে না মানুষ খুব সুন্দর রিলস বানাচ্ছে। হ্যাঁ দেখলাম আমি হ্যাঁ হ্যাঁ, গুড্ডুও বানিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমার খুব ইচ্ছা হচ্ছে এখন একটা বানানোর। কিন্তু সেটা তো মানে পঞ্চায়েতের ব্যাপারটা আর কি, যখন একদম গ্রামের ফ্লেভারটা একদম কুটকুটকে ভরা হোনা চাইয়ে, তো সেটা তো ঘরে বসে বাড়িতে বসে কখনোই পসিবল না। একটু চলো না যাই কোথাও, যাবে? হ্যাঁ যেতে হবে, তার আগে আমাকে একটু সেভ করতে হবে। না, সে তুমি শেভ করো, কোনো সমস্যা নেই, শেভ তো করতেই হবে। আজকে ছুটির দিন আছে, সে যাওয়া হ্যাঁ, যেতে আমি পারে। এক্স্যাক্টলি এই জন্যই বলছি, ছুটি আছে কাল, মানে আজকে দুজনেরই ছুটি আছে, কাল আবার তোমার স্কুল আছে, পরশু ঠিক আবার আছে, না জানি। হোক আবার একটু সেভটা করে নিই তারপরে বেরোই তাহলে। ঠিক আছে, তাহলে যাচ্ছি। ও আমি একদম রেডি। এই ক্যামেরা, সমস্ত যন্ত্রপাতি যা যা আমার লাগবে সব কিছু সেইগুলোও হয়ে গেছে। কিন্তু সমস্যা এখন একটাই, সেটা হলো দুপুর 12টা, মানে দুপুর ঠিক 12টা, মাথার উপরে সূর্যি মামা একদম রুদ্রমূর্তি ধারণ করে আছে। যে রোদ, এর মধ্যে কি বেরোতে পারবে তুমি? এটাই, শরীরটাও তো ভালো না। মানে আজকে এটা আমি একটা টার্গেট নিয়েছি। এদিকে মনটাও ভালো থাকে, মানে আমরা যেই জায়গাটার কথা ভেবেছিলাম, আমার শিবরাত্রির ব্লগে আমরা যেখানটাতে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলাম, যেই মন্দিরটা, সেই মন্দির চত্বরেই যাবো ভাবছি আর কি। সেখানটাতে একদম গ্রাম বাংলার একদম খাঁটি রূপটা পাওয়া যাবে। তো খুব বেশিক্ষণ লাগবে না। তুমি সাহস পাচ্ছ তো? আমি তো ঠিকই আছি, আর তোমার শরীরটা আমি কেমন পুরোটুরু থাকবে? গেলে তুমি একটু ধরে নিও ব্যাস। আচ্ছা ঠিক আছে। এই জায়গাটাকে চুজ করা একদম সার্থক, কারণ দেখুন ফার্স্টেই এত সুন্দর একটা মাছ ধরার জাল দেখতে পাচ্ছি। এ হই না বাত। চলুন আগে আগে যেতে যেতে নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর জিনিস পেতে থাকবো। একদম মন্দিরের সামনে চলে এসেছি।
আর আমাদের তো ওই যে অসহ্য চলছে, সেজন্য ভেতরে আজকে যাব না। তো কি বলবো, এখানটাতে যে সবুজটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সবুজ, আকাশটা অনেক বেশি নীল, মন্দিরটাকে অনেক বেশি ভালো লাগছে আর কি। এখানে যা দেখবো তাই সুন্দর আর কি। তো আজকে একদম ফাঁকা আছে এখন, আর এই দুপুরবেলাতে তো হবেও না। তো সেটাই দেখছিলাম, মানে সত্যিকারে যদি গ্রামের সৌন্দর্য দেখার থাকে কারো, যেন এই জায়গাটাতে আসে। যেমন শান্তি তেমনি সুন্দর, তেমনি নিরিবিলি। আর রোদ নিয়ে ভয় পাচ্ছিলাম, মানে আসার পথে মানে হয়েছে ঠিকই, একটু রোদে তাপে অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু এই দেখুন এইরকম গাছ যখন থাকে তখন আর রোদের কি টেনশন, এত এত সুন্দর ছায়া তো দিচ্ছে। তো এই সমস্ত গাছটা আছে, এইগুলোর কিন্তু একটা ব্যাপার আছে বলুন। মানে ফটোর জন্য তো, মানে এই সব জিনিসের সাথে তো খুব ভালো হয়, ফটো তো খুব ভালো হয়, সাথে মানে নিজেরও একটা অন্যরকম ফিলিংস হয় আর কি। রিলসের জন্য যতটুকু আমার যা প্রয়োজন ছিল সব কিছু শ্যুট করা হয়ে গেছে। এবার ভগবানকে টাকা জানিয়ে বাড়ি যাচ্ছি। ফিরছিলামই এই সময় দেখলাম একটা দারুণ দৃশ্য। ওই যে গাছে দুটো ভাই উঠেছে, ওরা এই গ্রুপে এসছে একটু ঘুরতে। একটা দারুণ সুন্দর জাম গাছ, জাম পারছে আর কি। দোস্ত এবার ঠেলা ঠেলি দেখাবে তো। এবার একটা বার নাই। আরে হ্যাঁ, ওই জলটা দিতে, ওই জলটা দিতে। এই যে পেয়েছে আর কি, খুব একটা না, মানে এখনো কড়া টাইপের আর কি। তো এই যে আমরাও গিফট হিসাবে পেয়ে গেলাম। ওরা সেই কত উঁচুতে উঠেছে, কতক্ষণ ধরে করছে আর কি, মজা লাগলো আর কি বেশ। বেরিয়েছে যখন পঞ্চায়েতের রিলস বানাতে, এই রকম একটা ট্যাঙ্ক যখন পেয়ে গেলাম, তো তো একদম 16 আনা আমার পূরণ হয়ে গেল। তো যাই হোক, তুমি কিছু বলবে? তুমি যে আমাকে যেই জিনিসটা দিল সেটাতে যে ভাগ বসালে, জামগুলো এখনো আসলে অতটা মানে পাকেনি, পাকেনি আর কি, একটু কাঁচা কাঁচা আছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এইবার আমাকে একটু লাস্ট ডের ব্লগটাকে এডিট করতে বসতে হবে, তো সেটা করে নিয়ে একটু রেস্ট করব। লাস্ট ডে তো বলেছিলাম, মানে লাস্ট ডের যে ব্লগটা গেছে সেখানে বলেছিলাম যে মেলাতে যাব। তো এবার দেখি শরীর কেমন থাকে, ওয়েদার কেমন থাকে। আজকে এতটা গরম পড়েছে, আবার বিকেলে ঝড় বৃষ্টি হয় নাকি, রথে তো জেনারেলি ঝড় বৃষ্টি হয়ই। তো যাই হোক, এবার আগে হাতের যে কাজটা আছে সেটুকু আগে সেরে নিই, তারপর বাকি কথা হবে। তো এই যে আমার বর শুয়ে আছে, এর থেকে বেশি আর এই মুহূর্তে ওনাকে দেখানো সম্ভব না। তো যাই হোক, যেই জন্য আর কি ক্যামেরাটা অন করলাম। রথের মেলা দেখতে নিয়ে যাবে তো? হ্যাঁ যাবো, সত্যি না একদম মিথ্যা? সত্যি। হ্যাঁ। তুমি বেচবে ফুল, আমি বেচবো কলা। কেন? রথ এই হলো রথের বেলা। তুমি কি কবি এই গরমে কবি হয়ে গেলে? সন্ধ্যা হয়ে গেছে আর রেডিও হয়ে গেছি। মাঝে অনেকক্ষণ বৃষ্টি ছিল, সেজন্য একটু লেট হলো। এই মাস্ক পরে আমার বড় রেডি। এবার যাই, গিয়ে জানি না ভিড়ভাড়টা কি থাকবে না থাকবে, যাই একটু দেখি কি অবস্থা থাকে। হ্যাঁ, তারপর আবার কথা হচ্ছে। রাধানগর কলোনি রাধা গোবিন্দ মন্দিরে আপনারা হরে কৃষ্ণ 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 হরে হরে
মেলা থেকে এসেছি বাড়িতে, আর একেই বলে রথ দেখার কলা বেচা, আমার দুটো কাজই হয়ে গেল। তো যাই হোক, খুব ভিড় ছিল, আমি কিচ্ছু কিনিনি, মানে এত ভিড়ের মধ্যে গিয়ে আমার একদম ভালো লাগছিল না, খুব একটা বেশিক্ষণ ওখানে থাকিও নি। তো যাই হোক, মেলা থেকে চলে এলাম আর কি বাড়িতে। এসে ওই মায়ের সাথে, প্রিয়ার সাথে একটু গল্পও করছিলাম, হাজব্যান্ড একটু ওপরের ঘরে রেস্ট নিচ্ছে। তো ইতিমধ্যে আমাদের ডিনারও রেডি হয়ে গেছে, এখন খাবো। এখন ভিডিও করছি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, মানে এটা একদম ভেতরে আছে, কোনোভাবেই ফ্ল্যাশ লাইট ছাড়া মানে শ্যুট করা পসিবল না। এই যে এই পুতুলটার কথা বলেছিলাম, এটা আমার রথের মেলার থেকে নেওয়া ছিল। যাই হোক, শকুন্তলা যেটা আমার ছিল সেটা যে এই মুহূর্তে কোথায় আছে, কোন আলমারিতে, সেটা আমার মনে পড়ছে না। এই লোকনাথ বাবার মূর্তিটাও কিন্তু ওই রথের মেলার থেকেই নেওয়া। তো এখানটাতেই আজকে আমি ব্লগটা শেষ করছি এই জিনিসটা দেখিয়েই, মানে ছোটোবেলার কী বলবো স্মৃতি। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ফিটফাটকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বি ফিটফাট।